নমস্কার বন্ধুরা, খুবই মুচমুচে খাজার একটি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এর যে অংশটা ভাঙবেন সেটিই কিন্তু মুচমুচে। এই মুচমুচে গোল খাজা বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি লবণ। তেল আর লবণ ময়দার মধ্যে খুব ভালোভাবে আমি ময়াম করে নেব। কিছুটা ময়দা আমি হাতের মধ্যে মুঠো করে নেব। দেখুন একদম মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়াম খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে ময়দা খুব ভালোভাবে মেখে নেব। ময়দা ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেবার পরে এটি আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে ময়দা আমি আরেকটু হাতের সাহায্যে মেখে নেব। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। এবারে একটি বাটির মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেল আর ময়দার এই মিশ্রণটি খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটি আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এরপর একটি লেচি নিয়ে একটি চাটুর উপরে সামান্য তেল দিয়ে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। একটি বেলে নেবার পরে এটিকে আমি সরিয়ে রাখছি। এবার আরেকটি আমি বেলে নিচ্ছি। তৃতীয় নম্বরটি বেলার পরে তার উপরে দিয়ে দিচ্ছি আমি ময়দা আর তেলের মিশ্রণটি। এই মিশ্রণটি আমি সমস্ত জায়গায় খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি বেলে রাখা আরেকটি রুটি আমি দিয়ে দিলাম। এর উপরেও দিয়ে দিচ্ছি আমি ওই মিশ্রণ। তারপর তৃতীয় নম্বর রুটি আমি দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে এই তিনটে রুটি সমান করে নিলাম। সমান করে নেবার পরে এর উপরেও আমি দিয়ে দিচ্ছি ওই তেল আর ময়দার মিশ্রণ। মিশ্রণটি খুব ভালোভাবে মাখিয়ে নেবার পরে এরপর ওই তিনটে রুটি একসাথে ধরে রোল করে নিতে হবে। এবার একটি চাকুর সাহায্যে ওই রোলকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার এক একটি টুকরোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিচ্ছি আর দু হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি। সবগুলো হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নেবার পরে এবারে আমি এগুলো বেলে নিচ্ছি। খুবই হালকা হাতে এগুলোকে একটু সাইজে বড় করে নিচ্ছি। সবগুলো বেলে নিয়েছি। এরপর একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল মোটামুটি গরম হবার পরে আমি এগুলো ভেজে নেবার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খাজাগুলো তেলের মধ্যে একদম ডুবন্ত অবস্থায় ছিল। এখন এগুলো ওপরের দিকে ভেসে উঠেছে। এর একটা পাশ ভাজা হবার পরে এর আরেকটা পাশ ভাজার জন্য আমি এগুলোকে উল্টে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বারবার উল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনির মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জল চিনি একসাথে মিশিয়ে একটি ঘন আঠালো শিরা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই ঘন একটি আঠালো মতো শিরা তৈরি হয়ে গেছে। এরপর ওই শিরার মধ্যে এক একটি খাজা আমি ছেড়ে দিচ্ছি। চিনি শিরা ভালোভাবে মাখিয়ে নেবার পরে এরপর আমি খাজাগুলি তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল আজকের খাজার রেসিপি। আজকের এই গোল খাজা দেখুন বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতে পারবেন এটি কতটা মুচমুচে হয়েছে। এর যে অংশই আপনি মুখে দেবেন একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে।